কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আমাদের সংসারে মা লক্ষ্মীর কৃপা কিন্তু সর্বদাই বজায় থাকে। আর কিছু এমন বাজে অভ্যাস আছে যেগুলো যদি আমরা না ঠিক করি, না শুধরে নিই, তার জন্য কিন্তু আমাদের সংসারে অনেক বড় ক্ষতি হতে পারে, যেগুলো কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক করে থাকি। তো সেই সব বিষয়ে কিছু আলোচনা, কিছু টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা। চলো তার আগে পরিচয়টা সেরে ফেলি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আর আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে এইভাবে ভালো রাখো, সুস্থ রাখো এবং তোমরাও এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তোমরা আমার এই ছোট্ট পরিবারে এসে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছ বন্ধুরা, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের কাছ থেকে এইভাবে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি আকুল হয়ে থাকি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হচ্ছে, আর আজকে তোমার তারিখটা হচ্ছে তোমার 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখ বৃহস্পতিবার, তাই না? তো চলো সকাল সকাল কিন্তু যেমন আমি রোজকার ঘুম থেকে উঠি 5টার মধ্যে, ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত আশেপাশে কাজ সারার দিকে তোমার দাদাভাই রান্না আজকে ছুটি পেয়েছে, যেহেতু সকালে রান্না করতে হয়নি। আজকে বেলায় মা রান্না করবো, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। কী রান্না করব কিছু বাজার ছিল না বলে কিন্তু তোমার দাদাভাই যে রান্না থেকে ছুটি পেয়ে গেছে। আর আমার এদিকে কাজ থেকে তো আমি ছুটি পাইনি, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে একটা গৃহিণীর প্রচুর কাজ থাকে বন্ধুরা। আর আমার তো একেবারে ঘরে বাইরে সমস্তটাই একা হাতে সামলাতে হয়, তো সমস্তটা সেইভাবেই সামলাচ্ছি। তো চলো এদিকে ঠাকুরের কাপড়টা পাল্টে নিয়েছি, কারণ ওই বেলায় এসে না আর ইচ্ছে করবে না, আর সময়ও হয়ে উঠবে না। তার জন্য আমি এখন সকালবেলা তাড়াতাড়ি উঠে নিয়ে, একটু তাড়াতাড়ি উঠেছি, যেখানে 5টায় উঠেছি সেখানে একটু 4:30 উঠেছি, যে আজকে যেহেতু কাজ মানে বেশি, তাই আমাকে একটু আগে উঠতে হবে। আমাকে 7টার মধ্যে আবার কাকিমার বাড়িতেও পৌঁছাতে হবে। সমস্ত কিছু কিন্তু টাইমের মধ্যে আমাকে করতে হবে। আর টাইমের মধ্যে কাজ করতে আমি কিন্তু আগাগোড়াই কিন্তু খুব ভালোবাসি। আর ঠাকুরের কাপড়গুলো পাল্টে চলে এসেছি ফুল তুলতে। গাছে ফুল ফুটেছে, কারণ বেলা হয়ে গেলে আর ফুল পাওয়া যাবে না। আজকের বৃহস্পতিবার, এমনি গাছে ফুল নেই, সব ফুল সকালবেলা উঠে নিয়ে গেছে। আর যে কটা আছে সে কটা আমি তুলে থুয়ে যাই, আর বাদ বাকি বেলায় ফুল বেলপাতা আনিয়ে নেবো, কিংবা মা তুলে নেবে, হয়ে যাবে। তো চলো এদিকে সংসারের কাজকর্ম করি, সব কিছু করি, আর তোমাদের সাথে একটু গল্প করি। তো কাজগুলো হতে থাকুক আর তোমরা দেখতে থাকো, আর একটু সাথে আছে গল্প। তো ওই যে বলছিলাম বন্ধুরা, কিছু বাজে অভ্যাস, কিছু বাজে নিয়ম যেগুলো আমরা ঠিকঠাক মেনে চলি না, যার কারণে কিন্তু আমাদের সংসারে আমাদের অজান্তেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা সেটাকে অন্য ধারণা করে ধরে ফেলি যে কেন এরকম হচ্ছে, কিসের জন্য। কিন্তু কেন যে হচ্ছে সেটা যদি আমরা জানতে পারতাম, তাহলে কিন্তু আমাদের আর এরকম হতো না। তো চলো কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। যেমন আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলে কোনো কথা নেই, প্রত্যেকটা দিনই আমরা এই নিয়মগুলো মেনে চললে আমাদের সংসারে কিন্তু মঙ্গলই হবে, অমঙ্গল হবে না। যেমন আমাদের রাত্রবেলা, আগের দিন রাত্রবেলা শুতে যাওয়ার আগে আমাদের রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম টিপটপ করে রাখতে হবে। কারণ আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে নিয়ে আমরা যদি রান্নাঘরে যাই, আর প্রত্যেকটা গৃহিণীর কিন্তু রান্নাঘর থেকে আমাদের দিন শুরু হয়। তো রান্নাঘরে গিয়ে যদি রান্নাঘরটা এরকম নোংরা আগোছালো দেখি, তাহলে কিন্তু এমনি দিন আমাদের খারাপ যাবে, মনটা একদম খারাপ হয়ে যাবে। আর যদি এরকম ঝাঁ চকচকে পরিষ্কার একটা রান্নাঘর দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের মনটা এমনিই কিন্তু একদম আনন্দে মেজাজে ফুরফুরে হয়ে যাবে। আর সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়বো, তারপরে সমস্ত কাজ সেরে নেবো। কারণ রান্নাঘর যেহেতু পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার মানেই আমাদের গৃহিণীদের অনেক কাজ এগিয়ে যাওয়া, তাই না? তো এই হচ্ছে 1 নম্বর টিপ, সবসময় আমাদের পরিষ্কার। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার সঙ্গে মা লক্ষ্মী দেবীর কিন্তু আমাদের বাস থাকে, তাই সর্বদা সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রান্নাঘর কেন, সমস্ত ঘর দুয়ার, বাড়িঘর, সমস্ত আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ বাড়িঘরের মধ্যেই, আর মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত থাকতে ভালোবাসে। চঞ্চলা মা লক্ষ্মী বলে না, মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মীকে সবসময় বেঁধে রাখতে হয়, কারণ ও এক জায়গা থেকে আরেক জায়গায় টুক করে চলে যায়, এক জায়গায় থাকে না। তাই সে যাতে এক জায়গায় অচলা হয়ে থাকে, তার জন্য তার যা মানে সে যা চায়, সে যা ভালোবাসে, সেটাই আমাদের করতে হয়। যেমন আমরা মানুষকে ভালোবাসি, মানুষ যেটা করতে চায়, যেটা খেতে চায়, সেটা আমরা ভালোবেসে করে দিই। তেমনই কিন্তু মা লক্ষ্মীকেও যদি আমরা সবসময় আমাদের ঘরে আটকে রাখতে চাই, তাহলে কিছু নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ করতে হবে। আর নিয়ম তো মানতেই হবে। আমরা যদি বাঙালি, যেহেতু বাঙালি, আর ঘরের গৃহবধূ, আমরা ঘরের গৃহিণী, তো আমাদেরকে তো মানতেই হবে, তাই না? তো চলো একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো সকালবেলা বাসন
গুছিয়ে চলে গেছিলাম কাজে। এই যে চলে এসেছি তাড়াতাড়ি, যেহেতু সকালে আজকে রান্না করিনি বললাম। তো মাম্মামকে বলে গেছিলাম তুই জ্যাম দিয়ে রুটিটা খেয়ে নিবি, কিন্তু ও খায়নি। আমি যা ভাবতে ভাবতে আসছিলাম, এবার এসে নিয়ে দেখছি 10টা বেজে গেছে, গাড়িও চলে আসবে, কিছু খাইনি। এবার না খেলে তো চলে যাবে, তার জন্য কী করলাম, হট করে কিছু ছোলা ছিল ভেজানো, দুটো খেজুর, আর এদিকে তোমার আমি রুটিটাকে জ্যাম দিয়ে লাগিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আমি বলেছি তুই গিয়ে খেয়ে নিবি, তাহলে পেটটা ভরে যাবে। আর যদি না দিতাম তাহলে কিন্তু খাবারটা নিতেও না আর খেতেও না। আর এদিকে গুগলকেও এসে উঠালাম ঘুম থেকে, গুগল ওঠেনি। এদিকে তোমার দাদাভাই গুগলকে নিয়ে পড়তে যাওয়ার জন্য চলে আসবে, চিল্লামিল্লি করবে, তার জন্য আবার ওকেও তাড়াতাড়ি করে উঠিয়ে ওর জন্য একটু ম্যাগি করে দিলাম, খেয়ে নিল। আর আমিও এই দেখো জ্যাম দিয়ে একটু রুটি করে নিয়েছি। আর মাছিতে বড্ড জ্বালাচ্ছে, মাছির তো কোনো কথা নেই। আর এই যে রোজ ধোপাখানা হয়ে থাকে, ধোপাখানাগুলো পরিষ্কার করতে হয়। ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে মা লক্ষ্মীর বাস, আর প্রত্যেকটা মানুষই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ভালোবাসে। তাই সব সময়ের জন্য আমি যেইটুকুনি টাইম পাই হাতের মধ্যে, কখনো ঘুমিয়ে শুয়ে বসে কাটাই না, সবসময় জন্য আমি ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ আমার একটা ঘরের মধ্যে আমাকে ওই ঘরটাকে যে কতবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সে কিন্তু একমাত্র আমি জানি। আর এই যে সকালবেলা জামা প্যান্টগুলো ভিজিয়েছিলাম কাচার জন্য, কিন্তু সকালে টাইম পাইনি বলে না আর কাচতে পারিনি। তোমার দাদাভাই গুগলের স্কুলের ড্রেসগুলোকে কেচে দিয়ে গেছিলাম, মানে মাঠের ড্রেসগুলোকে। আর এখন বেলা 2:30 বাজে, কাজ থেকে চলে এসেছি, এসে নিয়ে সমস্ত জামা প্যান্টগুলো আবার কেচে নিয়ে কাকিমাদের ছাদে গেলাম মেলতে। কারণ কাকিমাদের ছাদে গিয়ে না মেললে না একটু রোদ দিচ্ছিলো, বাড়িতে তো একদমই রোদ নেই, যেটুকুনি জল টানে তো ভালোই জল টেনে শুকিয়ে গেছিলো, একটু হালকা ভেজা ভেজা ছিল, ওগুলো ঘরে ফ্যানের তলায় মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। তো এইভাবে প্রতিটা কাজ এই যে ভালোবেসেই করি, কোনো কাজের প্রতি কোনো আমার দ্বিধা নেই যে করব না, দূর গা ঢিলামো দিয়ে এরকম কখনোই করি না। সমস্ত কাজ আমি টাইমের মধ্যে করতে ভালোবাসি, আর আমি বলে না প্রতিটা গৃহবধূরাই তাই করে। তারপরে 1 নম্বর টিপস তো গেল, এবার হচ্ছে 2 নম্বর টিপস। বা ঘরে ঢোকার যে সদর দরজা, আমাদের সদর দরজার সামনে কখনো জুতো রাখতে নেই, কারণ সদর দরজা থেকে সবসময়ের জন্য আমাদের পজিটিভিটি থাকে, আর সবসময় যেন ঠাকুরের আনাগোনা থাকে আমাদের সদর দরজা, মেন দরজা। তো সেই দরজাতেই যদি আমরা জুতো রেখে দিই তাহলে সেখান থেকে কী করে ঠাকুর আসা যাওয়া করবে, তাই না? তার জন্য সদর দরজায় কখনো জুতো রাখতে নেই, সবসময় জুতো আলাদা রাখতে হয়। আর তারপরে যে ঝাঁটা, কখনো আমরা যে 3 নম্বর, এটা 3 নম্বর টিপসই ধরতে পারো। তো টিপসের আমি কখনো 3 নম্বর 4 নম্বর বলতে পারছি না, আমি তোমাদের সঙ্গে বলি, তোমরা শোনো। আর ঝাঁটা কখনো কিন্তু পা দিয়ে লাথি মারবে না, ঝাঁটা কখনো পা দিয়ে লাথি মেরে রাখতে নেই, কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী। আমরা ঝাঁটাকে অপমান করি, কারণ ঝাঁটা দিয়ে আমাদের ঘরে যত নোংরা আছে সেগুলোকে, আবর্জনাকে আমরা দূর করি, সবসময় যেন পজিটিভলি আনার চেষ্টা করি। তাই ঝাঁটা কখনোই আমাদের জন্য অমঙ্গল নয়, ঝাঁটা হচ্ছে শুভ। তাই ঝাঁটা দেখে যাত্রা ভালো, আর ঝাঁটা কখনোর জন্য লাথি মারতে নেই। আর ঝাঁটা সবসময়ের জন্য তোমরা এমন জায়গায় রাখবে যেখানে কারো চোখ না পড়ে, তোমার ঘরের জিনিস তোমার ঘরেই থাকে। আর এখানে এই যে 4 নম্বর টিপস হচ্ছে সিঁদুর। সবসময়ের জন্য প্রতিটা স্ত্রীর, এটা হচ্ছে লক্ষ্মীশ্রী বলে, প্রতিটা স্ত্রীর উচিত কখনো শীতে ফাঁকা করে সিঁদুর তুলতে নেই। অনেকে আছে একদম মাথা ঘষতে গেলে কিংবা সাবান দিয়ে ডলতে গেলে কপাল থেকে সিঁদুর একদম তুলে ফেলে আবার নতুন করে পড়তে যায়। না বন্ধুরা, কখনোই এরকম করতে নেই, একদম শীতে ফাঁকা করতে নেই, একটু হলেও শীতেতে সিঁদুর রাখতে হয়। তো আমি যখন মাথা ঘষি আমারও কিন্তু একটু হলেও শীতেতে সিঁদুর থাকে, আমি পুরো মাথা কিন্তু একদম সাদা ধকধকে করি না। তো এটা প্রতিটা গৃহবধূর মানা উচিত। জানি না, কেননা সকলেই আমরা কম বেশি কিন্তু একটু একটু জানি, তার মধ্যেও দেখবে আমাদের কিন্তু অনেক কিছু না অজানা থেকে যায়, সেগুলো আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু, আমি অনেকের ভিডিও থেকে অনেক কিছু শিখে। যেমন এক দিদিভাই বলেছে যে সিঁদুর পরার সময় বসে সিঁদুর পরতে হয়, তো আমার তো আর সেই জায়গা নেই যে বসে সিঁদুর পরবো। আর আমি এটুকুনি জানি, আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, এত অবধি দেখে এসেছি, বলে যে চুলের আগা ছেড়ে সিঁদুর পরতে নেই, আর যখন স্বামী শুয়ে থাকবে তখন সিঁদুর পরতে নেই। এই দুটো নিয়ম আমি সবসময়ের জন্য মানি। যখন হাজব্যান্ড শুয়ে থাকে তখন কখনোই সিঁদুর পরি না, তাকে উঠিয়ে বসিয়ে সিঁদুর পরি, আর কখনও কিন্তু চুলের গোড়া ছেড়ে আমি সিঁদুর পরি না। এই দুটো নিয়ম আমি সবসময় মেনে চলি। আর সবসময়ের জন্য বলে যে নিরামিষ খাবার দেখে মুখে ভাত ওঠে না, মুখটার দিকে তাকাইলে দেখো, হায় ভগবান, বাবা বাবা আজকে আর ওই জন্য রোদ উঠছে, মারে দেখো মুখটার দিকে খালি তাকাও, খাও কি দেখো, টক দিয়ে খাই, মাছ একদিন নাই, তাই মুখটার অবস্থা দেখো। তো আজকে হচ্ছে তোমার মা নিরামিষ রান্না করেছি, তো মা তো নিরামিষ খেতে পায় না জানো, তাই মার মুখের দিকে তাকিয়ে এত খারাপ লাগছে। আমি যে কী হয়েছে, বলছে আমি টক দিয়ে ভাত খেয়েছি, উনি মাছ ছাড়া খেতেই পারে না একদম। তো একটু হলে তার জন্য রাত্রেবেলা আমি আবার পনির আনিয়েছি, পনির আনিয়ে পনিরের তরকারি করেছি।
আর মাম্মাম গোগুলো দুপুরবেলা ভাত খেয়েছে ডাঁটার তরকারি আর ডাল দিয়ে, ওনাদের ডাঁটার তরকারি ডাল আর পটল পোস্ত করা হয়েছিল। সেটা আমি আমার শ্বশুরমশাই তো খুব মজা করে খেয়েছি, কারণ আমরা নিরামিষ খেতে খুব ভালোবাসি। আমার শাশুড়ি মার একটু কষ্ট হয়, তো মানিয়ে নিয়ে খেয়ে নেয়, কী করবে, সবার জন্য ওনাকেও মানাতে হয়। আর এটা হচ্ছে 4 নম্বর টিপস না 5 নম্বর টিপস, আমি বললাম না, বলতে পারছি না ওইভাবে কোনো টিপসের কথা। কিন্তু এই যে আমি দেখো কী করছি, আমি 1 বোতল গঙ্গা জল নিয়েছি, হাতে একটা গোটা প্যাকেটের কর্পূর নিয়েছি, আর একটা আলাদা বোতল নিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের ঘরের দৌড়ে যে জলগুলো আমরা ছেটাই, শুধু গঙ্গা জল যদি ছেটাই সেটা তো ভালোই, কিন্তু গঙ্গা জলের সাথে তুমি যদি একটু কর্পূর মিশিয়ে রাখতে পারো, কারণ রোজ তোর কর্পূর মেশানো জল তুমি বারবার করে বানিয়ে নিয়ে মিশিয়ে তারপর তো তুমি ছেটাবে না, কারণ সন্ধ্যাবেলাও তো মনে থাকে না। তো একটা বোতলের মধ্যে তুমি যদি এরকম কর্পূর ভরে নাও, কর্পূর ভরে নিয়ে তার মধ্যে গঙ্গা জল দাও, দিয়ে বোতলের মুখটা একটু ফুটো করে নাও, কারণ ওইভাবে অনেকটা জল পড়ে যায়। এটাও কিন্তু একটা ভালো সিস্টেম, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, যে তুমি হাতে করে জল দিতে গেলে কতটা করে জল পড়ে যাবে। আর তুমি যদি বোতলের মুখটা একটু ছিদ্র করে নাও, একটু সরু সরু করে, তো দেখবে যেমন কাঁটা চামচ একটুখানি গরম করে বোতলটার মুখে ধরলে বোতলের মুখটা একটু গোল গোল ছিদ্র হয়ে গেল, তো তেমন ওই যে তুমি একটু একটু জলে কিন্তু সারা ঘরে ছিটিয়ে দিতে পারবে, বেশ কিন্তু ভালোও হয়, তোমার একটু জলেও কাজ মিটে যায়, বেশি জল তোমার কিন্তু নষ্টও হয় না। আর কর্পূর দিয়ে কর্পূর তো সবসময় জন্য আমরা মানে ভালো, কর্পূর কখনোর জন্যই কিন্তু খারাপ নয়, কর্পূরে সবসময় যেন নেগেটিভিটি কাটায়। তো আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা জানো ধুনো দিই কর্পূর দিয়ে, বাড়ির সদর দরজা থেকে শুরু করে একদম সারা বাড়ি ধুনো কর্পূর দিয়ে আমি ধূপ জ্বালাই। আমি মানে তোমার দাদাভাই আরতি করে, তোমার দাদাভাই প্রত্যেক দিন দেয়। তো আর ওই যে নুন দিয়ে ঘর মোছা প্রত্যেক দিনই ভালো, কিন্তু বৃহস্পতিবার দিন নুন দিয়ে ঘর মোছাটা একদমই ভালো নয়। আর এখানে দেখো আমি শিব ঠাকুরকে ঘি দিয়ে চান করিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে, আর এখানে একটু চাল আছে, তো ঠাকুরের মাথায় আতপ চাল বা গোবিন্দভোগ চাল যাই হোক 2 দানা দিতে হয়। আর এখানে বেলপাতা পুজো দিতে বসেছি, দেখছি বেলপাতা নিয়ে আবার গিয়ে মাঠের থেকে বেলপাতা নিয়ে আসলাম, এনে পুজো দিয়ে নিলাম। তো 3:30টার সময় পুজো টুজো দিয়ে উঠে তারপরে খেয়ে নিয়ে আজকে আর বিশ্রাম নিতে পারিনি, বিকেলেও অনেক কাজ ছিল, সমস্ত সেরে আবার 5টা কাকিমার বাড়ি গেছি। 5টা কাকিমার বাড়ি গিয়ে সেখান থেকে আবার এসে নিয়ে সন্ধ্যেবেলা পুজো আচ্ছা মানে পাঁচালি পড়া, কারণ পাঁচালি আর আজকে বৃহস্পতিবার প্রতিটা গৃহিণীর পায়ে আলতা পরাটা কিন্তু শুভ বলে মানা হয়, আর ভালোও লাগে। আমি তো আগে প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরতাম, এখন হয়তো টাইম পাই না বা কিছু, তার মধ্যেও দেখো পরার চেষ্টা করি। তো আজকেও কিন্তু আলতাটা পরে নিলাম, আলতাটা এত সুন্দর লাল টকটকে না, মানে দেখে এত ভালো লাগছিল, পরে নিয়েছি। আলতা পরে মন ভরে শান্তি করে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে যে আগের দিনে যে একটা ঝুলানো ছিল ফুলে মানে দোলনাটা, ছোট্ট দোলনাটা, ওই দোলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, ওটাকে আবার জায়গায় রেখে দিয়েছি, দিয়ে ওখানে যে ফুলের টব দুটো ছিল সেগুলো রেখে দিয়েছি। আর এখানে জানো তো আমার কী হয়েছে, মা আগের দিন রাতে সুতো দিয়ে বালিশ সেলাই করেছিল, তো সেই সুতোটা না মা বালিশ থেকে নামায়নি, বালিশের মধ্যেই রেখে দিয়েছে। তো আমি এখন ওখানে উঠতে গেছি, আমার পায়ের মধ্যে না সুইটা গেঁথে গেছে, আমি গিয়ে মাকে দিয়েছি এক বকা, যে হ্যাঁ কেমন কাজ করেছো, দেখো তোমার পায়ের মধ্যে সুতোটা গেঁথে গেছে, সে কী ব্যথা করছিল জানো না। তো আর বৃহস্পতিবার তো প্রত্যেকবার যতবার পুজো আচ্ছা দিই ততবার জোকার দিতে হয়, এমনি আমাদের প্রত্যেক দিনই জোকার দেওয়া উচিত, কিন্তু এখন মানুষ আর প্রত্যেক দিন জোকার দেওয়াটা ভুলেই গেছে, প্রত্যেক বৃহস্পতিবার করে দেয়, তাও মনে হয় মানুষের গলা থেকে আওয়াজ বেরোয় না, জোকার দেয় না। কিন্তু আমাদের ওখানে আগে আমাদের বাপের বাড়ির ওখানে এখনও প্রত্যেক দিন জোকার দেওয়া হয়, প্রত্যেক দিন। আর এখানে দেখো আমি তোমার দাদাভাই চাল নিয়ে এসছে, তো চালের জারও সবসময়ের জন্য আমি বারণ তো করতে দিই না, কখনোই তো না, সবসময় আমি থাকতে থাকতে চাল আনানোর চেষ্টা করি। আর তাই তোমার দাদাভাইকে দেখো চাল আনিয়ে দিলাম, আর আজকে মা লক্ষ্মীর বারে আমি চালের জারটাও ভরে দিলাম। আর এই যে পনির নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে, তোমার দাদাভাই আমাকে দিতে গিয়ে আসার সময় পনির নিয়ে এসছে, আমি বলছি পনির নিয়ে আসবে, তো কী রান্না করব, 100 টাকার মতো পনির নিয়ে এসছে, অনেকগুলোই কিন্তু পনির হয়েছে। তো পনিরটাকে নিরামিষ একদম আদা জিরে বাটা দিয়ে, ধনে জিরের গুঁড়ো টমেটো দিয়ে, আর গোটা গরম মশলা তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর ওটাকে লাল লাল করে ভেজে মশলা কষিয়ে একদম তেল ছেড়ে যাবে, তারপরে জল দিয়ে, তরকারিতে সবসময় তো গরম জল ইউজ করাই ভালো, কিন্তু গরম জল এখন তাড়াহুড়োয় পাইনি, যেহেতু মাম্মাম চলে আসবে খেতে,
মানে পড়ে চলে আসবে, খিদে পেয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এটা ফুটে উঠবে, তারপরে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দেবো, তো ঘি গরম মশলা দেওয়াটাই যায়, কিন্তু আমি ঘি গরম মশলাটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা ঘি গরম মশলা দিও, আর একটু চিনি দেবে মশলাটা কষানোর সময়, তাহলে কিন্তু খেতে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দরই হবে। আর এখানে দেখো পনিরের তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আর এই দেখো প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার টিপটপ করে রাখবো, কারণ ওই যে আমি বললাম প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে আমি রান্নাঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর একটা টিপস হলো যে বন্ধুরা, প্রত্যেকটা দিন আমাদের বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের শুতে যাওয়া উচিত। আর শুতে যাওয়ার আগে ঘরের সমস্ত জায়গায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। আর গঙ্গা জল ছিটানোর পর তুমি যে কাপড় জামাটা পরে থাকবে, যে জামাটা পরে তুমি সমস্ত কাজ করবে, সেই জামাটা পরে তুমি একদমই শুতে যাবে না। সবসময় যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে শুতে যাবে। তুমি কেন, তোমার বাড়ি যত ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেককে তুমি তাই করাবে, জামা প্যান্ট ছাড়িয়ে শোয়াবে, তাহলে দেখবে এটা কিন্তু খুব ভালো বলে মনে করা হয়। কেন বিছানাটা না, বিছানা হচ্ছে আমাদের কাছে একটা পবিত্র জায়গা, যেখানে আমরা আমাদের সারাটা দিনের ক্লান্তির থেকে দুর্গ রাত্রে গিয়ে একটু বিশ্রাম নিই আর মনের শান্তি পাই। তার জন্য বলে যে বিছানা হচ্ছে একটা এমনই জিনিস যেখানে কোনো এঁটোকাটা তুলতে নেই, বিছানার মধ্যে খেতে নেই। তো আমি তো কখনোই বিছানার মধ্যে খেতে দিই না, দু এক সময় তোমাদের মুড়ি খেলেও দিই বকা। তো এখানে বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সমস্ত কিন্তু নিয়মগুলো আমি মানার চেষ্টা করি। আর আমি আশা করি আমার সাথে সাথে প্রতিটা আমার দিদিভাই সবাই সুন্দরভাবে এই নিয়মগুলো মেনে চলে। আর তুলসী তলায় তো জল প্রত্যেক দিনই আমাদের দিতে হয়। আর তুলসী তলায় জল দেওয়ার সময় মাথার মধ্যে কাপড় দিয়ে মানে ঢাকা দিয়ে নিতে হয়। শাড়ি তো এখন আমরা পরি না, যেহেতু আমরা নাইটি বা চুড়িদার যাই পরি, মাথার মধ্যে ওড়নাটা দিয়ে কাপড় দিয়ে ঢাকা দেওয়ার মতো নিয়ে তারপরে জল দিতে হয়। খালি মাথায় নাকি তুলসী তলায় জল দিতে নেই, এটা আমি শুনেছি। এই হচ্ছে আজকের আমার সারাদিনের ভিডিও। আর এই যে মা দেখো মোচা ছাড়িয়েছে, কালকে মোচা হবে। তা মোচার ভেতরে যে ছোট্ট অংশটা থাকে, এটা না আমাদের চাল আর ডালের গুঁড়ো দিয়ে বড়ার মতো করে, লম্বা লম্বা করে কেটে। তাই মাকে বললাম, মা করো না, গরম গরম এখন খাবো। মা বললো কালকে খাবি না, আমি না। তাই দেখো মা আবার করলো, তো ওগুলো একটু সেদ্ধ করে নিতে হয়, নাহলে একটু কষকষ হয়। তাই মা সেদ্ধ করে নিয়ে বড়া করলো, আমরা সবাই মিলে খেলাম একসাথে, দেখো খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। আজকের মতো টাটা বন্ধুরা, মাথার মধ্যে একটা চিউনি রেখে দিয়েছি। গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, কালকে দেখা হবে। আজকের মতো এইখানেই শেষ করছি। নিজেও ভালো থেকো, অপরকে ভালো রেখো, সবাইকে নিয়ে ভালো থেকো। চলে আসবো কালকে আবার একটা সুন্দর দিনে তোমাদের সাথে সুন্দর মুহূর্ত নিয়ে। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি।